হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে কিন্তু অলরেডি ২ টা রোজা কিন্তু শেষ। তা আমার পক্ষ থেকে সকল ভিউয়ার্স ভাইয়া আপুদেরকে জানাচ্ছি রমাদান কারিম। মনে আছে আমি বলেছিলাম এই যে কফির যে জারগুলো ছোট কফি এনেছিলাম, কফির জার সেগুলো খালি হয়ে গিয়েছে কফি খেতে। তো এখানে যে নিজে হচ্ছে ক্যান্ডেল বানিয়ে নিয়েছি, একটি সেন্টেড ক্যান্ডেল। আর সাথে হচ্ছে মোল্ড ছিল সেগুলো দিয়ে হচ্ছে যে গোলাপের শেপে ২ টা বানিয়ে নিয়েছি। আমি জাস্ট হচ্ছে নরমাল মোমবাতি বাজার থেকে কিনে এনে সেগুলোতে হচ্ছে একটু সেন্টেড এড করে দিয়েছি। আবার হচ্ছে একটু মোম রঙও এড করে দিলে তখন কিন্তু বেশ ভালো হয়, কালারিংটা হয়। দেখেন খুব কিন্তু সুন্দর লাগছে, কিউট টাইপের। আর এখানে যেহেতু এখন রোদ আসছে দেখতে খুব বেশি ঝলমলে লাগছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। একটু বাজারের দিকে যাবো এরজন্য বেরিয়ে পড়েছি। তো ভ্যানের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এখানে দেখেন এত সুন্দর লাগতেছিল চারিদিকে, যেহেতু ধান ছিল, ধান ক্ষেত। দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। চোখের শান্তি দেখা যায়। যেদিকে তাকাই সেদিকে মনে হচ্ছে চোখের শান্তি। রোডের সাইডে হচ্ছে এরকমের বাঁশের অনেকগুলো জিনিসপত্র বিক্রি করতেছিল। তো এই ছোট সাইজের গুলো কখনো আমি চোখে পড়েনি। আজকে হুট করে হচ্ছে চোখে পড়ে গেল। ভ্যান থেকে নেমে হচ্ছে আমি কিনে নিয়ে আসছি। দুটো জাস্ট ৳১০০ নিয়েছিল। এগুলো কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র তো রাখা যাবে। সাথে হচ্ছে ডেকোরেটিং এর কাজেও কিন্তু এগুলো ব্যবহার করা হয়। সাথে এখানে কিছু ইফতারের জন্য ফ্রুটস নিয়ে আসছিলাম। যেমন পেয়ারা আর আপেল ছিল। আর আয়াত বুড়ির দুধটা শেষ হয়ে গিয়েছিল। দুধ, দেন কুকিজ, বিস্কিট, পোলাওর চাল। আর সাথে একটা মুরগি নিয়ে আসছিলাম। বাচ্চাদেরকে হচ্ছে একটু তেহারি রান্না করে খাওয়াবো। এমনি তো মুরগি বাসাতে আছে। তো ওদের জন্য দেখা যায় রমজানে খুব একটু বেশি প্রয়োজন পড়ে। তো যাই হোক ওগুলো গুছিয়ে এখন হচ্ছে এই যে আলুর চপ বানাবো বেশি করে। তো একবার হচ্ছে আমি অনেকগুলো সিদ্ধ করে নিয়েছি। একবারে অনেকগুলো বানিয়ে দেন হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব। প্রত্যেকবার দেখা যেত রমজান আসার আগে আমি হচ্ছে ফ্রোজেন সমোসা, রোল, তারপর হচ্ছে বিভিন্ন রকমের স্ন্যাকস হচ্ছে বানিয়ে রেখে দিতাম। বাট এবার কিছুই করা হয়নি যেহেতু ডায়েটে আছি। আমার খাবারটা হচ্ছে একদম কম তেল দিয়ে দেন হচ্ছে আমি রান্না করি। এই ইফতারিটা হচ্ছে খাবো, অল্প করে খাবো। বাট আমারটা হচ্ছে ভিন্ন রকমের হবে। যেরকম অল্প তেল দিয়ে আমি হচ্ছে আমার খাবারটা তৈরি করব। বাকিরা তো একদম ডিপ ফ্রাই তে খাওয়া হবে। তো যাই হোক। এখানে এই যে আলুর চপটা করে নিচ্ছি। সব মসলাগুলো এড করে পেঁয়াজ ভেজে দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ। সাথে ধনিয়া পাতা দিয়েছি, একটু জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সবকিছু দিয়ে এখন ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। দেখেন ভালো করে মথে নিয়েছি। এখন কিন্তু খুব সুন্দর ইজিলি কিন্তু আলুর চপের শেপটা কিন্তু হয়ে যাচ্ছে। আগে ওভাবে কিন্তু আলুর চপটা খুব একটা খেতাম না। এখন ২-১ বছর বেশ ভালোই লাগে। তো আলুর চপের ভিতরে আমি সামান্য পরিমাণ একটু ঘি এড করেছিলাম। আর পেঁয়াজটা একদম খুবই সামান্য অল্প পরিমাণ তেল দিয়ে ভেজেছিলাম। যেহেতু আমি হচ্ছে ২-১ পিস এটা খাবো এর জন্য অল্প পরিমাণে তেল আর একটু সামান্য ঘি দিয়ে দেন হচ্ছে এখন এই যে আলুর চপের শেপটা দিয়ে দিচ্ছি। পুরোটা বানানো হয়ে গেলে একটু ডিপে হচ্ছে আমি রেখে দিব ডিপ ফ্রিজে। এখানে কিন্তু মোটামুটি সবগুলোই হচ্ছে আলুর চপ বানানো হয়ে গিয়েছে। তো অনেকদিন কিন্তু চলে যাবে যেহেতু অল্প পরিমাণে হচ্ছে ভাজা হবে। তো এখন ডিপে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে ইফতারির জন্য রেডি করে নিচ্ছি সবকিছু। আর সাথে হচ্ছে সেহরির খাবারটাও এখানে রান্না করে নিচ্ছি। এখানে রুই মাছ দিয়ে হচ্ছে আমি টমেটো দিয়ে একটু ঝোল করে ভুনা করব। আর সাথে হচ্ছে কচুলতি নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে আমি হচ্ছে ওগুলো একটু মানে ভাঙাচোরা করে হচ্ছে রান্না করব। বিকালটা তো ওভাবে কিন্তু ভাতটা খাওয়া হবে না। দেখা গিয়েছে ইফতারি করার পরে কিন্তু আর খুব একটা কেউ খাবে না। তারপর হচ্ছে আমি ২ টা তরকারি রান্না করে নিচ্ছি। যেহেতু আম্মা আছে, আমার মা আছে, দেন হচ্ছে আমার ভাগনা আছে। তো সবাই মিলে মোটামুটি যদি খায় খাবে, না হলে দেখা যায় সেহরির জন্য। তো এদিকে এই যে মাছটা ফার্স্ট অফ অল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কচুরলতিগুলো এড করে দিচ্ছি। এগুলো অবশ্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। এখন মাছ দিয়ে একদম ঘেঁটে খুঁটে হচ্ছে এটা আমি রান্না করব। একটু পোড়া টাইপের করে ফেলবো।
তো ওটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। একদম শুকনো, শুকনো করে ফেলেছিলাম। আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে রুই মাছটা আমি একটু ঝোল, ঝোল খুব বেশি ভুনা করিনি। কারণ সেট টাইমে কিন্তু ভুনা খাওয়াও যায় না। একটু ঝোল টাইপের রেখেছি। আর এখন হচ্ছে এই যে পেঁয়াজুটার জন্য সবকিছু মিক্স করে নিচ্ছি। আসরের আজান দিয়ে দিয়েছে। আমি নামাজটা শেষ করে দেন হচ্ছে এগুলো ভাজতে চলে আসছি। এখন দেখেন এই যে আমার খাবারটা হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম। একদম তাওয়াতে হচ্ছে 1/2 চা চামচের মতো তেল এড করেছিলাম। তো এরপর হচ্ছে এখানে বেগুনি, পেঁয়াজি, আলুর চপ দিয়ে আমারটা ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে বাকি সবারটা একটু বেশি তেল দিয়ে দেন হচ্ছে আলুর চপটা ভেজে নিচ্ছি। এক, এক করে সবকিছু হচ্ছে ভাজা পুরো করে নিব। তো ওগুলো আর শেয়ার করলাম না। ভিডিওটা অলরেডি অনেকটাই হচ্ছে বড় হয়ে যাবে। আর এই যে ঝুড়িগুলো যে এনেছি এগুলো আমি চাইলে কিন্তু দেয়ালে সাজিয়েও রাখতে পারবো। চাইলে কিন্তু এভাবে ফ্রুটস দেন হচ্ছে পেঁয়াজ, রসুন এইগুলো রাখার কাজেও কিন্তু আমি ব্যবহার করতে পারবো। ওগুলো কিন্তু আরো ছিল ওখানে। আমার এখন মনে হচ্ছে আরো কয়েক পিস নিয়ে আসতাম। অনেক কাজে কিন্তু এগুলো ব্যবহার করা যায়। তো যাই হোক এরপর হচ্ছে ইফতারেরও প্রায় সময় হয়ে আসছে। আর এখন হচ্ছে ফ্রুটস এগুলো হচ্ছে গুছগাছ করে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে ১০ থেকে ১১ বছর বিবাহিত লাইফের মনে হয় এটাই ফার্স্ট টাইম হচ্ছে আয়নার আব্বুর কাছে ইফতার করা। সবসময় দেখা যেত বাসাতে আমরা সবাই মিলে একসাথে ইফতার করা হতো। সে যেহেতু এখন ওরা ঢাকাতে আছে, দোকানে আছে। তো তারা হচ্ছে স্টাফরা মিলে হচ্ছে সবাই একসাথে ইফতার করবে। তো ওভাবে কিন্তু টেনশনের নাই। তারপর ওই যে সবাই মিলে একসাথে ইফতার করতাম। তো সেটা অবশ্যই একটু মিস করা হচ্ছে। তো যাই হোক এখানে এই যে ফ্রুটস গুলো কাটাও কিন্তু শেষ। আর ইফতারেরও প্রায় কিন্তু সময় হয়ে আসছে। তো এখন হচ্ছে এই যে সবকিছু নিয়ে আসছি। আমি যেহেতু তেলালা খাবারটা খাবো না, এর জন্য আমার ভাগ্নিকে দিয়েছি মাখানোর জন্য। আমি জাস্ট হচ্ছে আলাদা প্লেটে নিয়ে নিয়েছি। ওরা হচ্ছে বলে করে হচ্ছে ছোলা, বেগুনি, আলুর চপ সব দিয়ে দেন হচ্ছে ভালো করে হচ্ছে মুড়িটা মাখানো হবে। সাথে হচ্ছে আমার বোনের ছেলে ছিল আর আয়ন হচ্ছে ফার্স্ট রোজাটা অবশ্য রেখেছিল। একটু কষ্ট হয়েছিল যেহেতু অভ্যাস নেই। তো এদিকে এই যে খিচুড়িটাও ছিল এটা হচ্ছে অবশ্য মসজিদ থেকে দিয়ে গিয়েছে যেহেতু পাশেই হচ্ছে মসজিদ। আর এখন এই যে আমার খাবারটা যে মিক্স করে নিয়েছি অল্প পরিমাণে হচ্ছে মুড়ি অ্যাড করেছিলাম, সাথে এই যে শসা, টমেটো সব কিছু দিয়ে এখন হচ্ছে ইফতারিটা করে নিব। অ্যাকচুয়ালি ডায়েটের জন্য আলাদা কোনো খাবার তো আর বানানো হয়নি। তো যা বাসাতে যেগুলো বানানো হয়েছিল ওভাবে আমি জাস্ট আমার খাবারটা একটু তেল কম দিয়ে দিয়েছি। সাথে হচ্ছে সালাদ, টমেটো, শসা এগুলো হচ্ছে পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যাতে ব্যালেন্স থাকে। তো এদিকে হচ্ছে ইফতারের পরে এখন এই যে 1 কাপ হচ্ছে কফি বানিয়ে নিয়েছি। চিনির পরিমাণটা একটু কম দিয়ে, তো কফিটা তো খেতেই হবে, কি আর করা। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।